রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পর বসাবো দুজন, কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন, শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হে মুখ চন্দ, শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হে মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে ললিতা বিশাখায়া যত সখী বৃন্দে। মাননীয় ভক্তগণ, যে কথাটা আমি গদ্যাংশে আপনাদের কাছে উপস্থাপনা করেছি বক্তা হয়ে, সেই কথাটা দেখুন পদাবলিতে লেখা আছে। ঠাকুর মহাশয় লিখে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল সেবা করার পদ্ধতি হয় ললিতা, নয় বিশাখা, আদি। আদি মানে আরো সখী যারা আছে, কোনো না কোনো সখীর কাছে অনুমতি ভিক্ষা করতে হবে। সেই সখী যদি আমায় অনুমতি দেয় তবেই আমি পারি এই জড়দেহ নিয়ে রাধাকৃষ্ণ যুগল সেবা করতে, নতুবা নয়। যদি নিজে একা একা করা যেত তাহলে ঠাকুর মহাশয় এই কথাটা লিখতেন না, পদাবলী ধরে বলতেন না। এগুলো জীব শিক্ষা, ভজনীয় শিক্ষা। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায়, আজ্ঞা মানে অনুমতি, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবন
ব্রজবাসী কখনো কখনো ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, এবার কলির জীবের ভাগ্যে ধাম নবদ্বীপে রাধা কৃষ্ণই মাখামাখি তনু আমার গৌর কিশোর। সেই গৌরাঙ্গ যিনি নাম প্রচার করলেন